মর্নিং এভরিওয়ান, সবাইকে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার 2024। চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠেছি 5টা 10-এ। তো আজকে ও অফিস যাবে, আজকে ওর ছুটি নেই। তো তার জন্য সকালবেলা এটা আমার নিত্যদিনের সঙ্গী যে ওকে সকালবেলা ছাতুটা রেডি করে দেওয়া। ও সকালবেলা ছাতু খেয়েই বেরোয়। আর এখানে ওর জামা কাপড়গুলোও রেখেছিলাম, ও যেটা পরে অফিস বেরোবে। দেন ওর খাবারগুলো আমি এখানে রেডি করেই রেখেছিলাম যাতে আমার কোনো অসুবিধে না হয়। আর আমি সাথে একটা চিড়ে ভাজা দিই, যখন কোনো খিদে পাবে তো হাতের কাছে এটা ওর অপশন থাকে। আর কোনো দিন সকালবেলা ব্রেকফাস্টে বা টিফিনে ওকে আমি ব্রেড বাটার দিই, পিনাট বাটার, আর সঙ্গে একটা নর্মাল বাটার দিই। দিয়ে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম এবং আমি একটু এখানে শুয়েও পড়েছিলাম। ও বেরিয়েছিল 5টা 45 নাগাদ। দিন সকালবেলা হঠাৎ করে একটা প্ল্যান করেছিলাম, যেহেতু আজকে 1 জানুয়ারি, তো আমি পিসিদের বাড়িতেই থাকি বর্তমানে। তো আমরা এখানে একটু বেরোবো ভেবেছিলাম, মানে একটু পুজো দেবো ভেবেছিলাম। তার জন্য সকালবেলা রেডিও হয়ে পড়েছিলাম। আমি এখানে একটা অনিয়ন হেয়ার অয়েল মামাআর্থ ইউজ করি, তো চান টান করে এখানে আমি রেডি হয়ে পড়েছিলাম। আমি আর পিসি বেরিয়ে পড়েছিলাম, আমাদের কোনো পার্টিকুলার ডেস্টিনেশন ছিল না। হঠাৎ করে বেরিয়েই পিসি বলল, ঠিক আছে চল আজকে আমরা এই জায়গাতেই যাই। চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করা যাক। এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। পিসি বলছিল খুব ভিড় হবে, তো চল সকালবেলা গিয়ে আমরা ঘুরে আসি। তো এখানে পুজোর জন্য আমরা কিছু কমলালেবু নিয়েছিলাম শিয়ালদা মার্কেট থেকে। দেন আমরা উবের বুক করে গিয়েছিলাম এখানে। তো চলুন আপনাদেরকে বলা যাক, বা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে আমরা ঠিক কোথায় এসেছি। যারা কলকাতাবাসী তারা প্রায় এই জায়গাটিকে অবশ্যই চিনে থাকবেন। যারা হয়তো কলকাতা থাকেন না তারাও চিনে থাকবেন, কিন্তু এই জায়গাটাতে আমি একদম প্রথমেই এসেছি। এর আগে আমি কোনো দিনই আসা হয়নি এখানে। তো আমি শুনেছি এটা নাকি খুবই একটা জাগ্রত, মানে এখানে রামকৃষ্ণদেব দেহত্যাগ করেছিলেন এবং শেষ দিনে উনি বলেছিলেন যে সবার চৈতন্য হোক, চৈতন্য মিন্স সবার ইচ্ছে পূরণ হোক। তো আজকে আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এক কথায় বলতে গেলে এটা একটি কল্পতরু উৎস। কল্পতরু উৎস উদ্যানবাটিতেই আমি বর্তমানে রয়েছি। এটা কলকাতার কাশীপুরেই রয়েছে। সবাই অবশ্যই জানবেন কাশীপুরটা ঠিক কোথায়। না জানলে একটু গুগলে সার্চ করে অবশ্যই আপনারা আসতে পারেন। 1 জানুয়ারি আসার একটা উদ্দেশ্য, আজকের দিনে রামকৃষ্ণদেব দেহত্যাগ করেছিলেন। আজকের দিনে উৎসব পালন করা হয়। তো আমি ভাবতেই পারিনি যে আমার বিয়ের 17 দিনের মাথায় আমি এই কল্পতরু উৎসবটা জয়েন করব বা এখানে আমি আসতে পারবো। তো চলুন ধীরে ধীরে আপনাদেরকে কিছু কিছু অংশ দেখানো যাক। এখানে ভিডিও করাটা খুব একটা বেশি অ্যালাউড ছিল না, তাই আমি ভেতরের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এটা ছিল বাইরের সিনারিটা। বাইরে অনেকগুলো ফুলের গাছ লাগানো ছিল। ফুলগুলো খুবই সুন্দর এবং খুব যত্ন সহকারে লাগানো ছিল। দেন এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে একটা ব্যাচ এসেছিল, ক্লাস 11-এর ব্যাচ। এরা কী উদ্দেশ্যে এসেছিল সেটা আমার অবশ্য জানা নেই, কিন্তু সত্যি কথা বলতে এদেরকে দেখার পর না মনের মধ্যে একটা আলাদা ফিলিংস, একটা আলাদা ভক্তি না আপনার চলে আসে শুধু এদেরকে দেখার পর না। এই কল্পতরু বা কাশীপুর উদ্যানবাটিতে আসার পর না, মানে আমার নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস, একটা আলাদা জগৎ আমি উপলব্ধি করতে পেরেছি। একটা শান্ত মেজাজ, বা এদের চোখের দিকে তাকালে না মানে একটা আলাদা কিছু আপনার ফিলিংস হবে। সত্যি যে ফিলিংসটা আমরা সাধারণ মানুষের মধ্যে হঠাৎ করে আসে না। চলুন আমরা যাব ওই পাড়ে, যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাড়ি। তো আমরা ওখানে প্রবেশ করব। তো এটা পেরিয়ে অতিক্রম করে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখানে জুতোগুলো রেখে দিয়েছিলাম, জুতো পরে যেহেতু অ্যালাউড ছিল না। এটা হচ্ছে উদ্যানবাটির প্রথম যিনি মা সারদা দেবী, ওনার ছবিটাকে আপনাকে দেখতে হবে, দেন ভেতরে প্রবেশ করতে হবে।
এখানে আপনারা চাইলেও যে যার মনস্কামনা পূর্ণ করতে পারেন। আমি জানি এটা সম্ভব না, তবুও বলছি আপনারা চাইলে একবার উদ্যানবাটিতে আসবেন। আপনাদের যে কোনো সময়ে আপনারা আসতে পারেন। এখানে আমাদের হয়ে গিয়েছিল কাজ। দেন আমরা আবার জুতোটা নিয়েছিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এখানে এসেছিলাম প্রায় 7:30 নাগাদ এবং আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় 10:30 নাগাদ। খুব বড় লম্বা লাইন এখানে পড়েছিল। দেন এখানে একটা হালকা করে খুব একটা মেলা বা উৎসব চলছিল। কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল। আর এই যে এটি হচ্ছে সেই মেন কল্পতরু যেখানে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন। দেহ রেখেছিলেন। এই কল্পতরু গাছের নিচে নাকি আপনি আপনার মনস্কামনা যা আছে আপনি বলে সেটাকে পূর্ণ করতে পারেন। দেন আমি আর পিসি এখানে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পহেলা জানুয়ারিটা ঠিক কীভাবে শুরু করেছেন আপনারা, এবং আপনারা কীভাবে সেটাকে এনজয় করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেন আমি আর পিসি এখানে শিয়ালদা চলে এসেছিলাম। আর শিয়ালদা থেকে আমাদেরকে বৈশালীর বাসগুলো ধরতে হয় বা অটো নিলেও হয় এখানে, যেহেতু আমাদের বাড়ি শিয়ালদা থেকে কিছু মিনিট ডিস্টেন্সে। দেন আমরা এখানে চলে এসেছিলাম, পিসিদের বাড়িও চলে এসেছিলাম। আর আমার পেছনে দেখুন ডাক বক্স আছে। এগুলো আগেকার দিনে ব্যবহার করা হয়, এখনও ইউজ করা হয় এখানে। এটা হচ্ছে সরকারি আবাসন যেহেতু। দেন আমি আর পিসি এখানে টিফিনও করে নিয়েছিলাম। পিসি এখানে আমাকে ব্রেড বাটার দিয়েছিল। তখন বাজে প্রায় 11:05 নাগাদ আমরা বাড়ি পৌঁছোই। আর এখানে একটা কলা দিয়েছিল। খাওয়া দাওয়া করে দুপুরবেলা লাঞ্চটাও আমি করে নিয়েছিলাম। দুপুরবেলা আমি খেয়েছিলাম প্রায় 1:30 নাগাদ। এখানে একটা বড়া, লাউ ফুলের বড়া রেখেছিল পিসি, সাম্বার ডাল, একটা শাকের তরকারি, আর আলু আর উচ্ছে সেদ্ধ রেখেছিল। দিয়ে আমি খাওয়া দাওয়া করে এখানে বিকেলবেলা একটু বেরোবো, যেহেতু বিকেলবেলা আমাদের একটা ছোট্ট করে প্ল্যান রয়েছে। তার জন্য আমি একটু রেডি হবো, তো সব কিছুগুলো বের করে রেখেছিলাম। আমি মুখে ফেস বলতে ফেয়ার লাভলিটাই ইউজ করি, আর শাড়ি বলতে এই শাড়িটাই আমি ব্যবহার করেছিলাম। আর জুয়েলারি বলতে এটা হচ্ছে আমার বিয়ের সময় আমাকে একটা মুক্ত সেট দিয়েছিল আমার একজন ননদ। দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। রাস্তাতে ভীষণ জ্যাম ছিল, যেহেতু আজকে 1 জানুয়ারি বলে কথা। আর এটা দেখে আপনারা অবশ্যই জানেন এটা আমার অফিসের সেই গলিটা। আপনারা অবশ্যই ভাবছেন যে আমি আজকে অফিসে কেন? সকাল থেকে তো অফিসে ছিলাম না, তো আজকে অফিসে কী করছি? অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে সকালে বলেছিলাম যে আমার হাজব্যান্ড অফিস গিয়েছে, তো তার জন্য আমি ওয়েট করেছিলাম। তো আজকে আমাদের এখনও 2টো প্রোগ্রাম আছে। আমরা নিউ টাউনে যে রুমটা নিয়েছিলাম সেটা আজকে আমরা ভিজিট করব। দেন আমি, আমার দেওর, আমার হাজব্যান্ড এবং আমার একজন ননদ, তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। এটা ছিল আমাদের ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট আমরা নিয়েছি। আপনাদেরকে পরে আমি অবশ্যই আমার ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো। দিয়ে এখানে আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি, আমার ভাই এবং আমার হাজব্যান্ড ক্যাব বুক করে আমরা গিয়েছিলাম এক্সিস মল, নিউ টাউনের এক্সিস মল। আমি কেন জানি না আমার এক্সিস মলটা খুব একটা ভালো লাগেনি, কারণ ওখানে দেখার মতো কিছুই ছিল না। ইভেন্টলি ওখানে ভেতরে খাবারগুলো ভীষণই রেঞ্জ, ভীষণ, যেটা আমার ঠিক পছন্দ ছিল না। এটা ছিল এক্সিস মল। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই যে এক্সিস মলটা কেন ঠিক আমার ভালো লাগেনি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন। আর যারা যারা কলকাতাতে থাকেন অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি সাজেস্ট করবো এক্সিস মলের থেকে অ্যাক্রোপলিস মলটা ভীষণ ভালো, ভীষণই ভালো। এই যে এটা হচ্ছে বাইরের আউটলুকটা। তো আমরা এখানে ভেতরে তেমন কিছু কেনাকাটা করিনি। আমি, আমার দেওর এবং আমার, এটা সত্যি কথা বলতে আমার ননদ হবে না, এটা আমাদের ভাগ্নি হবে, কিন্তু আমরা কাছাকাছি এজ গ্রুপটা এমনই, তো আমরা ভাগ্নি বলি না, আমরা বোন বলেই ডাকি। তো ওদের দুজনের জন্য 2টো টি-শার্ট নিয়েছিলাম। সেরকমভাবে জামাগুলো পছন্দ হচ্ছিল না, তাই ওদের দুজনের জন্য 2টো টি-শার্ট আমরা নিয়েছিলাম। দিয়ে এখানে একটু আমরা ছবি টবি তুলে দেন আমরা বেরিয়েও পড়েছিলাম। এই যে এক্সিস মলের একটা বাইরের লুকটা দেখুন কেমন লাগছে। খুব একটা ভালো লাগছিল না এক্সিস মলটা, তো আপনারাই দেখে নিন।
আজকের দিনে আপনারা কী কী করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিয়ে আমরা এক্সিস মলের বাইরে কিছুটা এগিয়ে এখানে আমরা খাওয়া-দাওয়া করতে এসেছিলাম। এখানে হচ্ছে জায়গাটার নাম আমি ঠিক জানি না। জাস্ট এক্সিস মল থেকে 10 মিনিট ডিসটেন্সে গলিটা পাওয়া যায়। এখানে প্রচুর খাওয়া-দাওয়ার অফার না ঠিক ভ্যারাইটি ছিল। আমরা ঠিক জানি না। তো আমাদের যে মেয়েটা ছিল আমাদের সাথে ওর নাম হচ্ছে ইশিকা। ওই বোনটা এখানে প্রায় আসে। তো ওই আমাদেরকে খাওয়ার অর্ডার দিয়েছিল। আর এখানে এই যে ভদ্রলোকটা ইনি রিয়েল স্কেচগুলো বানাচ্ছিল। এত সুন্দর স্কেচ! আমার পাস্ট লাইফটা আমাকে ফিরিয়ে দিয়েছিল মনে হচ্ছে। ভীষণই ভালো লাগছিল ওনাকে দেখে। দেন এখানে আমরা খাওয়ার অর্ডার করেছিলাম। আমাদের খাবারে ছিল আজকে বার্গার। আমি ফার্স্ট টাইম বার্গারটা খাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এটা অনেকে ভেবে মানে আমাকে বলবে যে ফার্স্ট টাইম। বাট সত্যি কথা বলতে এটা আমার লাইফে ফার্স্ট টাইমই ছিল। দেন আমরা খাওয়া-দাওয়া করে আবার এক্সিস মল হয়ে ফিরছিলাম। আপনারা অবশ্যই যারা কলকাতা থেকে ভিডিও দেখছেন, তারা আজকের দিনে ঠিক কোথায় কোথায় গিয়েছেন আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। তাহলে আমি যেহেতু কলকাতাতে নতুন, তাই কলকাতাটা ঘুরে দেখার আমার খুব ইচ্ছে রয়েছে। আমিও চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই সব জায়গাগুলো ঘুরে দেখার জন্য। খুব একটা ঘুরতে ভালোবাসি না, তাও বাট চেষ্টা করব সময় পেলে একটু নিজেকে ঘুরে দেখানোর। দেন এখানে এই বাচ্চা মেয়েটার স্কেচ উনি বানিয়েছিলেন। এত সুন্দর উনি স্কেচ বানাচ্ছিলেন, আমি তো খেতে খেতে ওনার ভিডিওটা দেখছিলাম। সত্যি কথা বলতে এইসব কাজগুলো না একটা আলাদা জগৎ দেয়। আমিও একসময় ড্রয়িং করতাম, তো আমি জানি। দেন আমরা বাস ধরে বাড়ি ফিরছিলাম। আজকের ভিডিওটা আমি আর বেশি সময় করতে পারিনি, যেহেতু একদম সেই ফার্স্ট সকাল থেকে আমি উঠেছিলাম, তো খুব টায়ার্ড লাগছিল নিজেকে। দিয়ে আমরা এখানে বাড়ি ঢুকছিলাম তপসিয়া থেকে এখানে আমরা বৈশালী এসে আমরা বাড়ি ব্যাক করেছিলাম। দিয়ে আমাদের রাতের খাবার আজকে খুবই সিম্পল রেখেছিলাম, যেহেতু পেট ভর্তি করেই আমরা এসেছিলাম। এখানে ছিল ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। বেশ, এটা ছিল আজকে রাতের খাবার। আর আপনারা আজকে কেমনভাবে কাটালেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, বাই।